জান্তার মান্তারে দিল্লি পুলিশের হাই ভোল্টেজ ড্রামা নাটকীয় ত্রিস্তরীয় বলির মাধ্যমে দিল্লির যন্তর মন্তরে সোনম ওয়াংচুর অনশন মঞ্চ থেকে তাকে সরানো হলো। তা পরবর্তীতে শুরু হয়েছে নাটকীয় মোড় এবং বিভিন্ন বিশ্লেষণ। সোনম ওয়াংচু দীর্ঘ 21 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে সেখানে অনশন করছে। ভারতের নিট পরীক্ষার্থী যাদের পেপার লিক হয়ে গেছে এবং সিবিএসসি যাদের এক্সামের পরীক্ষার স্ক্রুটিনি ভালোভাবে করতে পারেনি তাদের বিরুদ্ধে, তাদের হয়ে তিনি অনশন করতে চলেছেন ভারতের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। সেই জায়গায় থেকে সোনম ওয়াংচুকে এবার দিল্লি পুলিশ হঠাৎ করে কাউকে না জানিয়ে শনিবার সকালবেলা তাকে সরিয়ে নেওয়া হয়েছে হসপিটালাইজড নেওয়ার জন্য দিল্লি পুলিশের নতুন এক কমিশনারের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। ত্রিস্তরীয় বলয়ের মাধ্যমে তাকে সরানো হয়েছে সেই অনশন মঞ্চ থেকে। সেই অনশন মঞ্চে প্রথমে সাদা কাপড় দিয়ে সোনম ওয়াংচু যেখানে ছিলেন সেই জায়গাটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তারপরে সেকেন্ড ব্যারিকেডের মধ্যে ছিল সিআরপিএফ র্যাফ জওয়ানরা, যেন সেখানে কোনো ধরনের হাঙ্গামা হুল্লুড় না হয়। তারপরে তৃতীয় বলয়ের মধ্যে ছিল অ্যাম্বুলেন্স ছিল, সেখানে পুলিশের ভালো ব্যারিকেড ছিল, ট্রাফিক একদম ফ্রি ছিল। সকালবেলা যেন সোনমকে একদম নিরাপদে হসপিটালাইজড করা হয়। বন্ধুরা, সোনমকে হসপিটালাইজড করা হয়ে গেছে ঠিক, কিন্তু এই যে পরীক্ষার্থীদের হয়ে আজকে 21 দিন ধরে সেখানে যন্তর মন্তরে অনশন করছিল, তার হয়ে কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো একটা শব্দ বলেনি। বরং দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, কারণ তার শিক্ষামন্ত্রিত্ব থাকাকালীনে দেশের মধ্যে এত বড় অপরাধ হয়ে গেছে, সেটা সরকার কোনোভাবেই মানতে নারাজ। সরকার তাকে পদত্যাগ করাতেও নারাজ, কেননা সরকারের এই অহংকার, সরকারের এই গরিমা, যাদের গরিমা যেন চূর্ণ বিচ্ছন্ন না হয়ে যায়, সেই কারণে সরকার ওয়াংচুর সাথেও কোনো ধরনের কথা বলা, সমঝোতা করার ভূমিকা তাদের ছিল না। এবং পরিশেষে 20 তারিখে যখন যন্তর মন্তর থেকে পার্লামেন্টের এক র্যালি করার বার্তা দিয়েছে, দেশের মানুষকে সেখানে গিয়ে জড়ো হওয়ার জন্য বার্তা দিয়েছে, সেখানে সংসদের মধ্যে সেই আওয়াজ পৌঁছানোর জন্য এক ঐক্যবদ্ধভাবে বিশাল গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সমাবেশ করবে বলে সোনম ওয়াংচু যখন ভিডিওতে বার্তা দিয়েছিল শুক্রবার রাত্রেবেলা, তখন থেকেই বন্ধুরা নাটকীয় মোড় হবে যে অনেক চ্যানেল থেকে, অনেক জায়গা থেকে সেই বার্তা পেয়েছিল। হয়তোবা সরকার আবার হাইকোর্টের নির্দেশ দেখিয়ে সোনম ওয়াংচুকে তার জীবন বাঁচানোর জন্য অনশন মঞ্চ থেকে সরিয়ে নেবে। সেইটাই ঘটেছে শনিবার সকালবেলা। এখন সোনমকে যে হসপিটালে করা হয়েছে, সেই হসপিটাল থেকে কিছু পাত্তা পাওয়া যাচ্ছে। তার স্ত্রী বলছে সেখানে যে চিকিৎসা হচ্ছে সেটা ভালো চিকিৎসা হচ্ছে না। সেখানে তার যে পটাশিয়াম ছিল শরীরে, আগে যখন ছিল 4.8 উপরে পটাশিয়াম দেখা গিয়েছিল, সেখানে পটাশিয়াম যখন চেক করা হলো সেখানে 3-এর নিচে পটাশিয়াম চলে এসেছে। সেটাকে নিয়ে সোনমের স্ত্রী বিশাল বড় অভিযোগ জানিয়েছে। তিনি বলেছে তিনি বাইরে স্বাধীন কোনো ল্যাবের মধ্যে সে টেস্ট করাবে। সোনমের স্ত্রী এখন আরও একটা বড় ভূমিকা দিয়েছে যে 20 তারিখে যে পার্লামেন্ট মার্চ হওয়ার কথা রয়েছিল, সেই মার্চ হবে, তিনি সেই মার্চে থাকবে, দেশের মানুষকে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তারপরে বন্ধুরা আরও একটা ঘটনা, খুব ব্লুপ্রিন্টটা একদম কঠিন ছিল, ব্লুপ্রিন্টটা একদম সুন্দর সাজানো ছিল, যেখানে ভিড় কম থাকবে। যখন যন্তর মন্তরের মধ্যে ভিড় কম ছিল, যেখানে যে সিজিবির বাউন্ডার অভিজিৎ দীপকে ছিল না, সেই সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। সকালবেলা পাশে কোথাও সিজিবির বাউন্ডার অভিষেক দীপকে কোথাও গিয়েছিল, তারপর তিনি যেই জায়গায় গিয়েছিল তার সেই জায়গাতেও নজর রাখা হয়েছে, সেই জায়গাটাকেও তাকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল। আমরা যদি বিরতি দেখতে পাই, পুরো চিত্রটা একটা ব্লুপ্রিন্ট ছিল। ব্লুপ্রিন্টের মতলব ছিল সোনম ওয়াংচুকে অনশন থেকে সরানো, তারপরে সেই অনশন মঞ্চকে 20 তারিখের যে প্ল্যান ছিল সেই প্ল্যানকে প্রতিহত করা। কিন্তু পরক্ষণেই এখন ভারতের বিভিন্ন বলিউড কর্মীরা এবং সমাজকর্মীরা, শিক্ষা সচেতন মহল কিন্তু এবার সোনম ওয়াংচুর এই বার্তার সাথে অনশন মঞ্চে যাওয়ার জন্য অনেক বার্তা দিচ্ছেন, তাকে সহযোগিতা জানাচ্ছেন, তার সাথে রয়েছেন বলে এই বার্তা দিয়েছে। বন্ধুরা, সরকারের এই ভূমিকা আপনি কী চোখে দেখেন? সরকার এসে কথা বলতে পারতো, সোনম ওয়াংচুকে ভরসা দিতে পারতো, তার দাবিগুলোকে পূরণ করা হবে সেই বার্তা দিতে পারতো, তার অনশন ভাঙাতে পারতো। সেই জায়গাতে গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে একটা সরকার জনগণের কাছে ধরা না দিয়ে, জনগণের কাছে না এসে তারা জবরদস্তি আইনকে ব্যবহার করে, হাইকোর্টকে ব্যবহার করে সেখানে কিন্তু সোনম ওয়াংচু এবং যন্তর মন্তরের অনশন বিনষ্ট করার চেষ্টা চালিয়েছে। কিন্তু অভিষেক দিগবে এখন তিনিও আমরণ অনশনের ডাক দিয়েছে, অনশন মঞ্চে থাকার জন্য সবাইকে আপিল জানিয়েছে। কতটুকু সেই অনশন 20 তারিখ অবধি কি নাটকীয় মোড় নেয়, সেইটাই শেষ পর্যন্ত দেখার বাকি থাকবে।